চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপহার যদি আমাদের ভাই বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক তাদের চেহারা এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এইভাবে আরও কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে দেব। এখানে আর কারো হাত পড়বে না, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে দিবে আলহামদুলিল্লাহ, আমাদেরও তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা মিরপুর কাফরুলবাসীকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বন্ধু রাষ্ট্র চায়নাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন, বিশ্বের দরবারে তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরও কাছে আসব, আরও কাছাকাছি এসে একসাথে কাজ করব। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াওয়ানকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যেই মাঠে এসেছেন, যেই প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে, করে শিক্ষার উন্নয়নে একটা উদাহরণ সৃষ্টিকারী কিছু করার জন্য আমি তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই। তিনি এটা করতে বাধ্য নন তার সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমি আশা করব যে এই শুভ উদ্যোগটা তিনি গ্রহণ করবেন তার সরকারের সহযোগিতা নিয়ে। অন্তত পাইলট প্রজেক্ট হিসাবে একটা জায়গায় যদি সেই উদাহরণ সৃষ্টি করা হয়, তাহলে বাকি বিদ্যালয়গুলো এখান থেকে উপকৃত হবে। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, এই দেখেন আরও বহু দেশ আছে, তারাও অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা গতবার করেছেন, এবার করছেন। আমরা আশা করব তাদের এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে এবং আমাদের এই স্বল্প আয়ের মানুষকে একটুখানি আনন্দ দিতে তারা যে শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছেন। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার,
আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়, আমি একজন গর্বিত বাংলাদেশী। আজকে যে বিদ্যালয়ের মাঠে আমরা এই অনুষ্ঠান করছি, আমি বিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন, সামান্য উপহার আমি আমার বন্ধু এবং আজকের কার্যত তিনিই প্রধান অতিথি। আমি তো আমার বাড়িতে, এটি আমার এলাকা, নিজ এলাকায় নিজ ঘরে নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। আমি এবার আজকের কার্যত প্রধান অতিথির হাত থেকে কিছু ভাই বোনদেরকে তিনি উপহার দেবেন। বাকিটা লোকাল ভলান্টিয়ার যারা আছেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। আর ব্যাগগুলো প্রত্যেকটি সিটেই রাখা আছে। আপনাদের কষ্ট লাঘব করার জন্য এটি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এটা সবাই নিতে পারবেন না। যারা পারবেন না, আমি আমার সহকর্মী স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব, যারা পারবেন না তাদেরকে আপনারা একটু সাহায্য করবেন। তাহলে আপনারাও এই মহৎ কাজের একজন গর্বিত অংশীদার হবেন। ধন্যবাদ সবাইকে। আজকের তামাম আয়োজন যারা করেছেন, এখানে মঞ্চে এসে আমাদেরকে সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন, তার ট্রান্সলেশন করেছেন, এবং বিশেষভাবে একজন সুপার বাংলাদেশি আমাদেরকে যেভাবে চাইনিজ সম্মানিত এক্সিলেন্সির বক্তব্যকে খুব সহজ সরল হৃদয়গ্রাহী বাংলায় আমাদেরকে বলে আমাদের মন জয় করেছেন, তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাই। উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, এই দেখেন আরও বহু দেশ আছে, তারাও অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে, এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা গতবার করেছেন, এবার করছেন। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।